আপনি কি জানেন আপনার ন্যাশনাল আইডি বা এনআইডি ব্যবহার করে ঠিক কতটি মোবাইল ফোন নিবন্ধিত আছে? আপনি হয়তো জীবনে মাত্র ২-৩টি ফোন ব্যবহার করেছেন, কিন্তু বিটিআরসির নতুন পোর্টালে গিয়ে যখন দেখবেন আপনার নামে ৩০-৪০ এমনকি ৫০টি ফোন নিবন্ধিত হয়ে আছে, তখন আপনার মাথায় আকাশ ভেঙে পড়তে বাধ্য। সম্প্রতি মাসুম বিল্লাহ ভূঁইয়া নামে এক ব্যক্তির এনআইডিতে ৫৩টি ফোন নিবন্ধিত পাওয়ার ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যে ৪২টি ফোন নিবন্ধিত হয়েছে মাত্র ১ মাসে। কিভাবে আপনার অজান্তে আপনার পরিচয় ব্যবহার করে এক বিশাল ডিজিটাল জালিয়াতির সাম্রাজ্য গড়ে উঠেছে? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব এনআইআর সিস্টেমের সেই রহস্যময় ডেটাবেজ এবং কেন আপনার তথ্য এখন আর আপনার নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশে বাধ্যতামূলক করা হয়েছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বা এনআইআর। সরকারের দাবি কর ফাঁকি রোধ, অবৈধ ও নকল ফোন বন্ধ এবং অপরাধ নিয়ন্ত্রণই এর মূল লক্ষ্য। এর ফলে অবৈধভাবে আনা ফোন বা আনঅফিসিয়াল ফোন এখন থেকে দেশের কোনো মোবাইল নেটওয়ার্কে সচল থাকবে না। কিন্তু এই সিস্টেম চালুর পর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ যখন neir.btrc.gov.bd লিঙ্কে গিয়ে চেক করছে, তখন দেখছে তাদের নামে নিবন্ধিত ফোনের তালিকায় এমন সব আইএমইআই নম্বর যা তারা কখনো চোখেই দেখেনি। ৩৯ মিলিয়ন মোবাইল আইডি জালিয়াতির যে ভয়ঙ্কর রূপ আমরা এর আগে দেখেছি, নেইর যেন সেই ক্ষতগুলোকেই বড় করে সামনে নিয়ে এলো। এখন প্রশ্ন হলো, কেন আপনার নামে এত ফোন দেখাচ্ছে? সরকারের পক্ষ থেকে এর দুটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথমত, এটি একটি কারিগরি ত্রুটি বা হিস্টোরিক্যাল ডেটার সমস্যা। মোবাইল অপারেটররা গত কয়েক বছরের সমস্ত তথ্য সিস্টেমে আপলোড করেছে। বিটিআরসির মতে, আপনার এনআইডি দিয়ে কেনা কোনো সিম যদি আপনি অতীতে 10টি আলাদা ফোনে ব্যবহার করে থাকেন, তবে সেই 10টি ফোনের আইএমইআই নম্বরই এখন আপনার নামে দেখাচ্ছে। এমনকি সেই ফোনগুলো এখন অন্য কেউ ব্যবহার করলেও সেটি আপনার রেকর্ডেই থেকে গেছে। সরকার একে মাইগ্রেশন ডেটা বলছে এবং দাবি করছে যে ধীরে ধীরে পুরনো ডেটাগুলো সরিয়ে কেবল বর্তমানে সক্রিয় ফোনগুলো দেখানো হবে। সিম জালিয়াতি। তবে দ্বিতীয় কারণটি সবচেয়ে ভয়ঙ্কর। বিটিআরসির কর্মকর্তারা স্বীকার করেছেন যে অনেকের অজান্তেই তাদের এনআইডি ব্যবহার করে অন্য কেউ সিম কার্ড নিবন্ধন করেছে। সেই সিমগুলো যখন বিভিন্ন অবৈধ বা চোরাই হ্যান্ডসেটে ব্যবহার করা হয়, তখন সেই প্রতিটি ফোনের দায়ভার এসে পড়ে আপনার কাঁধেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিএম মাইনুল হোসেন সতর্ক করে বলেছেন, যদি এই ভুনো ফোনগুলো ব্যবহার করে কোনো বড় অপরাধ সংগঠিত হয়, তবে পুলিশ কিন্তু সবার আগে আপনাকে ধরবে। আপনি নির্দোষ হয়েও কেবল সিস্টেমের ছিদ্র আর দালালের খপ্পরে পড়ে হয়ে যেতে পারেন একজন ফেরারি আসামি। এটি কেবল কারিগরি জটিলতা নয়, এটি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার ওপর এক চরম আঘাত। বাংলাদেশে বর্তমানে উচ্চ ট্যাক্সের কারণে স্মার্টফোনের দাম আকাশচুম্বী। ৬১% ট্যাক্স এড়াতে প্রায় ৪০% মোবাইল ফোন আনঅফিসিয়াল পথে দেশে আসে। এই বিশাল বাজার নিয়ন্ত্রণ করতেই সরকার এনআইআর চালু করেছে এবং ট্যাক্স ৬১% থেকে কমিয়ে ৪৩.৫% আনার ঘোষণা দিয়েছে। কিন্তু এই সিস্টেমের অপব্যবহার এখন সাধারণ মানুষকে দুশ্চিন্তায় ফেলেছে। এনআইআর চালুর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ১১ লাখ সিম কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, যা পরে আবার চালু করা হয়। এই অব্যবস্থাপনা প্রমাণ করে যে সিস্টেমটি পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে চালু করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এনআইডি এবং আইএমইআই নম্বরকে এভাবে একত্রে জুড়ে দেওয়ার ফলে রাষ্ট্র এখন আপনার উপর আরও নিবিড় নজরদারি বা সার্ভিলেন্স করতে পারবে। এটি আমাদের ব্যক্তিগত স্বাধীনতার জন্য এক বড় হুমকি। তাহলে আপনার এখন করণীয় কি? দেরি না করে এখনই বিটিআরসির পোর্টালে গিয়ে আপনার এনআইডিতে কয়টি ফোন আছে তা চেক করুন। যদি এমন কোনো ফোন দেখেন যা আপনার নয়, তবে দ্রুত বিটিআরসিকে অবহিত করুন এবং আপনার নামে থাকা অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দিন। দ্য রিভিল মাস্টার চায় আপনি সচেতন হন, কারণ আপনার ডিজিটাল তথ্যের সুরক্ষাই আপনার আসল শক্তি। এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার আর বন্ধুদের সতর্ক করুন। প্রযুক্তির আড়ালের এমন আরও গবেষণামূলক সত্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।